তো write the plan the candidate might have used before beginning to write. এখন আমরা পরিকল্পনা প্ল্যানটা লিখবো যেটা এই এক্সামিনার লিখেছিল। তাহলে দেখা যাক সেই যখন ইন্ট্রোডাকশন লিখেছিল তার প্ল্যানটা কি ছিল। ইন্ট্রোডাকশনে আমরা কি লিখি? প্যারাফ্রেজ তো অবশ্যই করছে। ইন্ট্রোডাকশনে আমাদের অবস্থানটা তুলে ধরে না প্রথমেই। হ্যাঁ, অবস্থানে এখানে তার অবস্থান কি ছিল? তার অবস্থান কি এগ্রি না ডিসএগ্রি? হ্যাঁ, সে এগ্রি করছে না কার সাথে? উইথ বোথ ভিউস। প্রশ্নের দুইটা ধারণার সাথেই সে কি করছে? বোথ ভিউস, দুইটা ভিউতেই সে একমত প্রকাশন করেছে। তারপর আইডিয়াস ফর, সেকেন্ড প্যারা যেটা লিখেছিল সেটা হচ্ছে ফরের আইডিয়া, তাই না? ফরের আইডিয়া কি কি লিখেছিল? বেনিফিটস অফ ইন্টারনেট, এটা তো লিখেছে, তাই না? তো বেনিফিট গুলো কি কি? প্রথমে কার কথা নিয়ে আসছে? এক্সাম মানে কোন বিষয়টা নিয়ে আসছে? বেনিফিটস প্রথমে ব্যবসায়িক ক্ষেত্রে আসছে না? ব্যবসায়ীরা বিজনেস ক্যান রিচ কাস্টমার্স, ইন্টারনেটের মাধ্যমে তারা কাস্টমারের কাছে যেতে পারে। সেকেন্ড কি? সেকেন্ডটা কি ছিল? কাজিনসের মাধ্যমে না? কিপ ইন টাচ। তাহলে সে এই দুইটাই তো আইডিয়া দিয়েছিল, তাই না? আর দেয়নি। এরপরে কোন প্যারাটা আসছিল? আইডিয়াস এগেইনস্ট কি কি আইডিয়া সে দিয়েছিল? তার শুরুটা কি ছিল? the other side of the coin, না? the other side of the coin, এটা বলে সে প্রথমটা কি কোন জিনিসটা দেখিয়েছিল? প্রথমটা job is very convenient, job is তাহলে convenient job but not escapable, জবটা কনভেনিয়েন্ট কিন্তু পালানোর কোনো উপায় নাই। এই একটা আইডিয়া। আরেকটা কি আইডিয়া বের করছিল? সোশ্যাল, এটা একটা আইডিয়া। সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল সাইট মেক্স অ্যান্টি সোশ্যাল। এটা তুলে ধরছিল না? সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, virtual is not real. তাহলে এই ছিল তার এগেইনস্ট এর আইডিয়া।
তারপর তার কনক্লুশনের প্ল্যানটা কিরকম ছিল? কনক্লুশন কি করছে? সে কি করছে? এগ্রি করছে না? এগ্রি করছে, কিন্তু রিস্ক ক্যান বি ওভারকাম যেগুলো আছে সেগুলো একটা সাজেশন দিয়ে দিয়েছে। কিভাবে ক্যান বি ওভারকাম? থ্রু এডুকেশন। আর সবার শেষে কোনটা বেশি বলছে? বেনিফিটস আর গ্রেটার দেন কি ড্রব্যাকস না? বেনিফিটস আর গ্রেটার দেন ড্রব্যাকস, মানে অসুবিধার চেয়ে সুবিধা বেশি, এটা বলেই সে কোনটার পক্ষ নিয়েছে? কল্যাণকর্তার পক্ষ নিয়েছে। এই ছিল তার টোটাল আউটলাইন, তার এসে প্ল্যান। ইংরেজি বাক্যের নাড়ি নক্ষত্র বিশ্লেষণ করে আইএলটিএস এর বিভিন্ন মডিউলের সহজ সরল ব্যাখ্যার এই ধরনের ভিডিও ক্লাসগুলো যদি মিস করতে না চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অ্যাপ্রুভাল হিসেবে এই ভিডিওটি লাইক করুন। শিক্ষার্থীদেরকে আরও ইফেক্টিভলি শেখার সুযোগ করে দেওয়ার সুবিধার্থে এই ভিডিও ক্লাসগুলোর কোয়ালিটির ব্যাপারে কোনো মতামত বা পরামর্শ থাকলে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করুন। সেবাই উত্তম ধর্ম। আপনি যত বেশি শেয়ার করবেন, লোক তত বেশি সেবা পাবে। অতএব সংকোচ না করে এখনই শেয়ার করুন। সময় নিয়ে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।